দেখলাম কালকে 21 জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে, এই অফিসের ভাড়া কে দেয় এখনও জানি না। ওনারাও এখনও ওপেনলি বলেন না এটা ভাড়া কত, কিভাবে তারা দেন, কোথায় তারা টাকা পায়। তারা তো সবাই ছাত্র ছিলেন, তাদের তো কোনো আয় ইনকাম থাকার কথা না। কিভাবে দেন তারা এই টাকাটা, এত টাকা ভাড়া কিভাবে দেন? এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। অনেকেই বলছে যেহেতু মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে। আশা করি ওনারা এটা জবাব দেবেন, জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে, আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে। সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে, নিজেরা মারামারি করেছেন, 7 জন আহত হয়েছে। আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে, সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? এই কাজগুলো আগে কারা করত? সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ তার কাছে অভিযোগ করেছেন যে কাজগুলো, যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম, সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি। তাহলে এরা কি ছাত্রলীগের আরেকটা কপি হচ্ছে, কপি পেস্ট? এই বিষয়গুলো কিন্তু আসছে, তাদের আচার আচরণ কথাবার্তা, এটা করতে দেব না, ওটা করতে দেব না, এক বিন্দু রক্ত থাকতে এটা মানব না, এই যে তাদের অ্যাটিচিউড কথাবার্তা, এগুলো কিন্তু সেই দিকেই মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে। এবার কি হয়েছে ঘটনাটাকে আমি ছোট্ট করে একটু বলি ঘটনাটা আপনাদেরকে। কদিন আগে যাত্রাবাড়ি জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের। সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা যারা এখন উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি হয়, এক পক্ষ আরেক পক্ষকে মারে। তো যারা মার খায় তারা গতকালকে সোমবার আপনার এই মঙ্গলবার দিন এই রূপায়ণ টাওয়ারের সামনে বাংলা মোটরে এখানে তারা এসেছিল প্রতিবাদ জানাতে এবং একটা বিচার চাইতে। এটা যখন অবস্থা, তখন তাদের উপর আবার ওখানে যারা মেরেছিল তারা আবার এখানেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারে। বলা হয়ে থাকে, অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিবাদ চাইতে এসেছিল যখন তারা বিচার না পাচ্ছে তাদের মধ্যে কেউ নাকি, এই ধরনের একটা পত্রিকায় দেখলাম, তারা নাকি বলেছে যে সমন্বয়কদের গুণী না। এটা বলার পরেই নাকি তাকে মারধর করা হয়েছে। সমন্বয়কদের গুণী না এটা বলা উচিত না, কারণ ওনারা তো ওই সংগঠনের লোক, তারা সমন্বয়কদের গুনবেন না কেন? কিন্তু যদি বলেও থাকেন কেউ, আমি ধরে নিচ্ছি বলেছেন, যদি বলেও থাকেন তার কি আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন, মারতে পারেন? এই মারার অধিকার আপনাকে কেউ দিয়েছে? এই ধরনের অজুহাত তাকে ছাত্রলীগ দিত যে তার নেত্রীকে নিয়ে খারাপ কথা বলেছে অত ধরে মারবো আমি। আপনি যেই হন না কেন, আপনি সমন্বয়ক হন অথবা মহাসমন্বয়ক হন, আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল? না নাকি সমন্বয়ক হলে 7 খুন মাপ? আমরা কোন দেশে আছি?